আজকে আমি আপনাদের সাথে ধ্রুব গৌরাঙ্গদর্শন দাশপ্রভুর লেখা এই বইটির ইনসাইট শেয়ার করব। বইটি খুলতেই প্রথমে পড়বে হচ্ছে এই ধ্রুবর ব্যাপারে কী আছে এবং গৌরাঙ্গদর্শন দাস যিনি এই বইটির লেখকও তার ব্যাপারে যেটা আমাদের পড়া উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে লেখক যিনি তার কোয়ালিফিকেশান কী। তারপরে আছে হচ্ছে অ্যাডভান্স প্রেস ফর দ্য বুক, এবং অনেকেই আছে যারা এই পার্টটা এড়িয়ে যায় যে বইটির ব্যাপারে কারা কী বলেছে, কিন্তু আমার মতে এই পার্টটা এড়িয়ে যাওয়া উচিত নয়। কারণ এই বইটির ব্যাপারে যারা পড়েছে তারা অবশ্যই আমাদের থেকে ভালো বলতে পারবে। তো এইগুলো পড়লে আমরা জানতে পারবো যে বইটি আমাদের কীভাবে পড়া উচিত। তো অবশ্যই যেভাবে আমাদের কলকাতা যাওয়ার রাস্তা জিজ্ঞেস করার জন্য এমন ব্যক্তির থেকে জানা উচিত যে কলকাতার রাস্তা গিয়েছে আগে, ঠিক সেভাবে কোনো বই কীভাবে পড়তে হবে, কী মেন্টালিটি নিয়ে পড়তে হবে, সেটা জানার জন্য সেই বইটা যারা প্রশংসা করছে সেগুলো পড়া আবশ্যক। তারপরে আসছে কিছু পৃষ্ঠার পরে ডেডিকেশন পেজ আমাদের পড়া উচিত এই কারণে যে যে লেখক সে কাদের থেকে ইন্সপায়ার হয়েছে, কাদের কাছে কৃতজ্ঞ, সেটার ব্যাপারে জানা যাবে। তারপরে অনেকে কন্টেন্টস পড়তে পারে, না পড়লেও অসুবিধা নেই। ইন্ট্রোডাকশন পার্টটা আমার মতে অবশ্যই একটা বইয়ের খুব গুরুত্বপূর্ণ অংশ। বাকি পার্টগুলো যদি কেউ নাও পড়ে, কিন্তু ইন্ট্রোডাকশন পার্ট মিস করা যাবে না। কারণ একটা বই যে লিখছে সেই বইটার সারবত্তা কী, কী আছে, কীভাবে পড়তে হবে, কীভাবে বুঝতে হবে বইটাকে, সেটাই লেখক ইন্ট্রোডাকশন পার্টে ক্লিয়ার করে দেয়। তো যে ব্যক্তি ইন্ট্রোডাকশন পার্ট পড়ে না, সেই ব্যক্তি বইটা বুঝতে অনেক সময় অসুবিধা দেখা যায়। আমি মোটামুটি দাগিয়ে রেখেছি, কারণ আমি যখনই বই পড়ি তখনই আমি দাগিয়ে রাখি। তো এই বইটা থেকে কী পাওয়া যাবে আমি আপনাদের সংক্ষেপে বলছি। ধ্রুবর ক্যারেক্টারটা যদি বিচার করেন, তাহলে দেখুন, যখনই আমরা ভক্তিপথে অগ্রসর হই আমাদের জীবনে কিছু এমন ব্যক্তি আছে যারা আমাদের ইগোকে হার্ট করে। যেমন ধ্রুবর ক্ষেত্রে তার বিমাতা সুরুচি, মাতা ছিল সুনীতি এবং বিমাতা ছিল সুরুচি। সুরুচি ধ্রুবকে বলে যে তুমি তোমার পিতার কোলে বসতে পারবে না, কারণ তার জন্য তোমাকে আমার পেট থেকে জন্মগ্রহণ করতে হবে, তবেই তুমি বসতে পারবে। এরপরে ধ্রুব হার্ট হয়ে যায় এবং ইগো হার্ট হওয়ার পর সে প্রতিজ্ঞা করে তার পিতার থেকে উচ্চ পদ নিয়ে সে ফিরে আসবে। এভাবে যখন ভক্ত অগ্রসর হয় ভক্তিপথে, তখন কোনো কোনো ব্যক্তি আসে তার ইগোকে হার্ট করার জন্যে, এবং তখন তার দরকার কি একজন প্রকৃত পথপ্রদর্শক। জড়জগতে যখন কোনো ব্যক্তির ইগো হার্ট হয়, তখন ভুলবার পথপ্রদর্শক আসে। তারা বলে একটু মদ খেয়ে নে, কিংবা একটুখানি শাস্তি দিয়ে দে, ওকে দেখিয়ে দে তুই কতটা পারিস। এরকম ভুলভাল পথপ্রদর্শকের প্রভাবে আমাদের সেই ব্যক্তিটি আরও অধঃপতিত হয়ে যায়। তার সমস্যার সমাধান তো হয়ই না, উল্টে আরও ইগো বাড়তে থাকে। এইভাবে সে হিংসায় প্রবৃত্ত হয়। কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে তা হয়নি। আমার মনে হয় ভগবানেরই আশীর্বাদ ছিল তার ওপর। তার মাতা সুনীতি তাকে বলে যে যাও ভগবানের শরণে যাও, কারণ তোমার পিতার যে পিতা মনু, তার যে পিতা মানে ব্রহ্মা মানে প্রপিতামহ, তিনি ভগবানের থেকেই তো সব কিছু পেয়েছেন। তাই তোমাকে যদি তোমার পিতার থেকেও উচ্চতর পদ লাভ করতে হয়, তাহলে শুধুমাত্র ভগবানই সেটা তোমাকে দিতে পারবে। তখন ধ্রুব জিজ্ঞেস করে যে কীভাবে আমি সেটা করবো। তখন সুনীতি বলে যে আমি শুনেছি যে বেশিরভাগ মুনি ঋষিরা বন গমন করেন এবং বনে গিয়ে তপস্যা করে ভগবানকে পান। তখন ধ্রুব সেটা শুনে তপস্যা করতে বনে চলে যায়। পথে নারদ মুনি সেখানে উপস্থিত হয়। আমাদের মনে হতে পারে যেটা কাল সংঘটিত অথবা এমনি কাকতালীয় ব্যাপার, কিন্তু না, এটা কাকতালীয় ব্যাপার নয়। কারণ ভগবান প্রত্যেকের হৃদয়ে অবস্থিত এবং কোনো কিছুই কাকতালীয়ভাবে হয় না। তো যাই হোক, নারদ মুনির থেকে ধ্রুব শোনে যে কীভাবে তপস্যা করতে হবে। সেখানে নারদ মুনি তাকে ডিটেল ইনস্ট্রাকশন দেয় যে কীভাবে তপস্যা করা উচিত। তারপরে ধ্রুব তপস্যা শুরু করে। ধ্রুব তপস্যার এত তেজ, এত প্রভাব ছিল যে তার ফলে সে ভগবানকে তার হৃদয়ে নিয়ে আসে। যেহেতু ভগবান চারিদিকে রয়েছে, তাই যখন সেই ভগবানকে সে তার হৃদয়ে নিয়ে আসে, তখন চারিদিক কম্পিত হতে শুরু করে ভগবানের অভাবে। যাই হোক, এরপরে ধ্রুব যখন ভগবানের ধ্যান করছিল, তখন সেই কঠিন ধ্যান করার সময় সে তার হৃদয়ে পরমাত্মারূপে ভগবানকে দেখতে পারে। তার চতুর্ভুজ, তার সুন্দর ভুজা, তার সুডল শরীর, তার গলায় বৈজয়ন্তী মালা, বুকে বৎসচিহ্ন এবং কৌস্তবমণি, চক্র, শঙ্খ, গদা, পদ্ম, ঠোঁট, ওষ্ঠ যেটা রক্তবিম্বের মতো, কানে মকর কুণ্ডল, আর ভগবানের হাসি অত্যন্ত সুন্দর। আর তার মধ্যে মুক্তোর মতো দাঁত এবং সফট। আমাদের নর্মালি আমাদের দাঁত হয় হচ্ছে হার্ড, যে কামড়ালে দাগ বসায়, কিন্তু ভগবানের দাঁত হচ্ছে মুক্তোর মতো সাদা, কিন্তু অন্যদিকে তুলোর মতো সফট। আর ভগবানের চোখ সেটা পুরো একদম কমল লোচন, মানে বিশাল বড় এবং পুরো কান অবধি টানা। আমাদের চোখ বেশি অত দূর হয় না, ছোটো ছোটো চোখ হয়, ঠিক আছে, কিন্তু ভগবানের চোখ ইহা বড় বড় এবং কান অবধি টানা। ভগবানের ভ্রু যুগল যেন ত্রিবক্র রেখা, এবং ভগবানের ললাট এবং সরু সরু এবং প্রশস্ত। ভগবানের কেশ এবং সেটা যেন আরও সুন্দর, ঘন মেঘের মতো। এবং ভগবানের পদ যেটা দেখলে মনে হয় আহা, এটা দেখলে আমার জীবন ধন্য হয়ে যাবে। ভগবানের পীত বসন এবং কোটিতে বাজুবন্ধ, হাতে হচ্ছে কোটিতে হচ্ছে কোমরবন্ধ, হাতে হচ্ছে বাজু, এবং চক্র, শঙ্খ, গদা, পদ্মধারী অপূর্ব অপূর্ব ভগবানকে দেখাচ্ছিল। এই রূপটা, ভগবানের রূপটা ধ্রুব তার মনে মনে ধ্যান করতে থাকে।
এবং কিছুক্ষণ পর যখন ভগবান তার সামনে চলে আসে তার ভক্তিতে তুষ্ট হয়ে, তখন ধ্রুব দেখে কি তার মনে ভগবান নেই। তখন ধ্রুব হকচকিয়ে যায় এবং চোখ খুলে সামনে সে ভগবানকে দেখতে পায়। কিন্তু ভগবানকে দেখার ফলে শুনে রাখুন, ভগবানকে দেখার ফলে কী হবে? ভগবানকে দেখার ফলে প্রথমত আপনি কথা বলতে পারবেন না, আপনার মুখ আটকে যাবে। মানে আপনি প্রশংসা করবেন কি? ভগবানকে এত এত সুন্দর, এত সুন্দর যে চোখ দিয়ে অবিরত জল পড়ে যাবে আপনার। আপনার মানে ভক্তের যে সমস্ত গুণ দেখা যায় না, যেগুলো আমাদের বলা হয়েছে যে হাত থরথর করে কাঁপতে থাকবে, উন্মাদ মতো হয়ে যাবে, চোখ দিয়ে ও প্রেমাশ্রু বিগলিত হতে থাকবে। চৈতন্য মহাপ্রভুর যেমন হয়েছিল, বাহ্যজ্ঞান হারিয়ে ফেলবে, যদিও চৈতন্য মহাপ্রভু নিজেই কৃষ্ণ, যাই হোক। তো এইভাবে ভগবানকে দেখার পর ধ্রুবর এরকম দারুণ বিকারগ্রস্ত হতে থাকে। তো তখন ভগবানের প্রশংসা সে করবে কী করে? তখন ভগবান কী করেন? ধ্রুবকে তার মাথায় শঙ্খটা ছুঁয়ে দেন এবং তার ফলে ধ্রুবর জ্ঞান লাভ হয়। এইভাবেও আমাদের জীবনেও আমরা যখনই ভগবানের থেকে জ্ঞান লাভ করতে চাই, তখন আমাদের ভগবানের শরণ গ্রহণ করা উচিত। বর্তমান যুগে কিছু মানুষ আছে যারা ভগবানের পন্থার মাধ্যমে না গিয়ে অন্য পন্থায় ভগবানকে জানতে চায়। যারা বিজ্ঞানী তারা বিজ্ঞানের যে মূল সূত্র সেটিকেই উল্লঙ্ঘন করছে। বিজ্ঞানের মূল সূত্র হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। তাই ভগবান যদি বলে থাকে যে এই পদ্ধতিতে তুমি চললে আমাকে প্রাপ্ত হবে, তাহলে সেখানে বিজ্ঞানীরা জল্পনা কল্পনা করতে পারে না যে আমি অন্যান্য পদ্ধতিতে ভগবানকে পাবো। ভগবান যে পদ্ধতি দিয়েছে সেগুলোকে অনুসরণ করেই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তো এইভাবেও ধ্রুব ভগবানকে যখন প্রাপ্ত হয়, তখন তার মন একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। অ্যাকচুয়ালি সে চেয়েছিল হচ্ছে জড় সুখ, জড় ঐশ্বর্য, বড় পদ, কিন্তু ভগবানের সেবা করতে করতে, ভক্তি করতে করতে এবং জ্ঞান প্রাপ্ত হয়ে তার কাছে এগুলো তুচ্ছ বস্তু মনে হয়। যেভাবে যখন কোনো ব্যক্তি মল ত্যাগ করে, তখন সেই মলের প্রতি কি সে আকৃষ্ট হয়? না, সে মলের প্রতি সে আকৃষ্ট হয় না, বরঞ্চ সেই মলকে দূরে রাখতে পছন্দ করে। ঠিক সেভাবে ধ্রুবর কাছে জড় ঐশ্বর্য, বৈভব সব কিছুকে ওই মলের মতো মনে হচ্ছিল। এবং সে তখন ব্রহ্মা বলে যে প্রভু আপনি আমার সামনে রয়েছেন, তো এর কাছে ব্রহ্মানন্দ তো অত্যন্ত নগণ্য, অত্যন্ত তুচ্ছ। তো যারা বলে যে ব্রহ্মজ্যোতিতে গেলে খুবই আনন্দ আছে, তাদেরকে জেনে রাখা উচিত যে ভগবানের যখন মূল সাক্ষাৎকার হবে, তখন যে পরিমাণ আপনি আনন্দ পাবেন, তার তুলনায় ব্রহ্মানন্দ বা ব্রহ্মজ্যোতির আনন্দ একদমই তুচ্ছ। তো ধ্রুব এইভাবে যখন ভগবানের প্রশংসা করতে থাকে ভগবানেরই প্রভাবে, তখন ভগবান বলে যে ধ্রুব তোমার কী চাই? তখন ধ্রুব বলে যে হে প্রভু, আমাকে আপনি সাধু সঙ্গ সুখ দিন। এবার ধ্রুব কিন্তু চাইতে পারতো ধন দিন, যশ দিন, মান দিন, কত কিছু চাওয়া যায়, ভগবান আর আসলে কী না চাওয়া যায়। কিন্তু ধ্রুব কী চাইলো? সাধু সঙ্গ দিন। এর থেকে আমরা আরেকটা শিক্ষা পাই যে সব থেকে উন্নততরের যদি কিছু আমাদের চাইতে হয় সেটা হচ্ছে সাধু সঙ্গ। যেমন আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, আমি ভগবানের কাছে এসেছিলাম হচ্ছে কিছু টাকা পয়সা, একটু ধন সম্পদ, একটু যশ, এগুলোর জন্যে। কিন্তু এখন ভক্তিপথে অগ্রসর হতে হতে আমার মনে হতে থাকে যে টাকা পয়সা, ধন, যশ যা এখন যেটুকু আছে তাতেও যদি আমার সুখ না হয়, তাহলে এটার কী নিশ্চয়তা আছে যে ভবিষ্যতে আমার আরও হবে, তখন আরও বেশি সুখ হবে? এটা তো বোকার মতো কথা। এখনই যদি আমি সুখ না পাই, তাহলে ভবিষ্যতে কী করে আমি সুখ পাবো? তাই আমি এখন ভগবানের কাছে আমার চাওয়াটা পাল্টে দিয়েছি। আমি বলছি ভগবান, আপনার ভক্তের সেবা করার একমাত্র সুযোগ দিন। ভক্তিও না, ভক্তি কী করে আমি চাইতে পারি? আমি তো পতিত ব্যক্তি। ভগবান যদি চান তো দিতে পারেন। কিন্তু ভক্তের সেবা সেটা আমি চাইতে পারি। তো ভক্তের কাছে যেভাবে সেবা করি, তাহলে ভক্ত যদি আমাকে কৃপা করেন, তাহলে আমি ভগবানের ভক্তি পেতে পারি। এবং আমি ভগবানের কাছে আরও চাই যে আমার যেন বৈষ্ণব অপরাধ না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা যজ্ঞ করেছিল, যজ্ঞ দগ্গ সরি দক্ষ করেছিল শিবের প্রতি, যে শিব পরম বৈষ্ণব তাকে অপমান করেছিল। যাই হোক, এটা আমরা যা শেখা উচিত যে আমাদের বৈষ্ণব অপরাধ থেকে বাঁচতে হবে। তো এইভাবে ভগবানকে যখন ধ্রুব প্রশংসা করছিল, তখন ধ্রুবকে ভগবান ব্রহ্মারও উচ্চ লোক দেন। অ্যাকচুয়ালি ধ্রুবকে ভগবান ধ্রুবলোক দিয়েছিলেন, যেটা কিনা এই ব্রহ্মাণ্ডের মধ্যে পড়ে না। কারণ ভগবান যে জিনিসটা দান করবেন সেটা তো চিন্ময় হবে, সেটা কোনো ক্ষয় হবে না। দেবতারা যেগুলো দান করে, যেগুলো যেহেতু দেবতারা জড়জগতের মধ্যে পড়ে, তো তাদের দেওয়া আশীর্বাদও ক্ষয়িষ্ণু। কিন্তু ভগবানের দেওয়া যে আশীর্বাদ সেটি তো চিন্ময়, সেটা ক্ষয় হবে না। তাই ভগবান ধ্রুবকে যে লোক দিয়েছিল, সেটা ধ্রুবলোক, সেটি কখনো ক্ষয় হবে না। তারপরে ভগবান কী করে? তখন ধ্রুবকে আশীর্বাদ প্রদান করে। তারপরে ধ্রুব আস্তে আস্তে নিজের রাজ্যপাট সামলাতে থাকে। তারপরে কী হয়? তার ভাই উত্তমকে যক্ষরা মেরে ফেলে। তখন ধ্রুব রেগে গিয়ে সেই যক্ষদেরকে সংহার করতে শুরু করে। এখানে কেউ প্রশ্ন করতে পারে, ধ্রুব তো মহাভাগবত, যে কিনা ভগবান বিষ্ণুর থেকে স্বয়ং জ্ঞান পেয়েছে, তাহলে তার পক্ষে কী করে রাগ প্রদর্শন করা সম্ভব হলো? এখানে আপনাদের বুঝতে হবে, রাগ মূলত দুই প্রকার। এক হচ্ছে তামসিক জাত, আর এক হচ্ছে ভগবৎ জাত, ভগবানের ইচ্ছার প্রভাবে হয়। তামসিক জাত যে রাগ, সেটা আমরা নিজের ইচ্ছায় চুজ করি এবং সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমরা হারিয়ে ফেলি। আর ভগবানের যে প্রভাবে যে রাগ, সেটা আমরা ভগবানের সেবাতে লাগাতে পারি। যেমন হনুমানজি তার রাগকে, ক্রোধকে লঙ্কা কাণ্ডে লাগিয়েছিল ভগবানের সেবা করার কাজে। তো ভগবানের সেবা প্রভাবে যে রাগ উৎপন্ন হয় সেটা অ্যাকচুয়ালি শুভ মানা হয়।
আর তামসিক যে রাগ সেটাকে অশুভ মানা হয়। উদাহরণ হিসাবে একটা রাজা যখন রাগবশত তার শত্রুকে হত্যা করে তখন সেখানেও রাগ থাকে। আবার যখন একটা মা তার দুষ্টু বাচ্চাকে শাসন করে সেখানেও রাগ থাকে। কিন্তু রাজার তৈরি করা রাগ শত্রুর প্রতি আর মায়ের তৈরি করা রাগ পুত্রের প্রতি দুটো কি এক? না। রাজার তৈরি করা রাগের মধ্যে নিধন কার্য থাকে, কিন্তু মায়ের তৈরি করা রাগের মধ্যে নিধন না, প্রেম ভালোবাসা থাকে। ঠিক সেইভাবে বৈষ্ণবদের যে রাগ প্রদর্শিত হয় সেটি মূলত ভগবানের সেবার উদ্দেশ্যেই ব্যবহৃত হয় এবং এতে কোনো নিন্দা নেই। আর ধ্রুব যে যক্ষগুলোকে হত্যা করেছিল তাদের আরও ঊর্ধ্বগতি লাভ হয়েছিল, তারা ব্রহ্মলোকে চলে গিয়েছিল। সুতরাং যখন কোনো ভক্ত ভগবত তা আমাদের প্রতি রাগ প্রদর্শন করে তা প্রকৃতপক্ষে আমাদের সংশোধন করার জন্যে, আরও উচ্চতর লোক প্রদান করার জন্যে, যেটা কিনা পরবর্তীকালে আমাদের আরও যখন অগ্রসর হয় তখন আমরা দেখতে পারি যে মনু জিজ্ঞেস করছেন যে ধ্রুব, তুমি তো ভগবানের এত প্রিয় ভক্ত, তা তোমার কী করে রাগ উৎপন্ন হলো? তখন ধ্রুব বুঝতে পারেন যে হ্যাঁ, তার রাগ করা ঠিক হয়নি, যদিও এগুলো সব ভগবানের প্রভাবই হচ্ছে। তখন কুবেরের কাছে যায়, তখন কুবের তাকে আরও বোঝায় যে কত রকম পদ আছে, কত রকমভাবে মানুষের রাগ উৎপন্ন হতে পারে, কিন্তু সবই ভগবান নির্দেশ হয়। আর ধ্রুব যেহেতু ভগবানের প্রিয় ভক্ত, তাই সবাইকে শিক্ষা দেওয়ার জন্যে যে ভক্তের প্রতি এরভাবে আচরণ করা উচিত নয়, কারণ ধ্রুব তো ভগবানের প্রিয় ভক্ত, তাকে কী করে যক্ষরা আক্রমণ করতে পারে? তো আর ধ্রুব ছিল রাজা, আর রাজাদের কাজ হচ্ছে যখন কোনো ব্যক্তিকে কেউ হত্যা করে তখন তাকে হত্যা করা। তাই ধ্রুব যেহেতু ক্ষত্রিয় ছিল, তাই ক্ষত্রিয় হিসাবে তার সে যদি হত্যা না করতো তবে ধ্রুব ভগবানের যে দেওয়া পদ তার অমর্যাদা করতো। তাই ধ্রুব কখনোই এখানে অমর্যাদাকর কিছু করেনি। তার পক্ষে যে ক্ষত্রিয় যক্ষগুলো নিধন সেটা অবশ্যই ক্ষত্রিয়োচিত গুণ ছিল। যেমন কোনো দেশের সেনাবাহিনী হচ্ছে যদি রাজার নির্দেশে শত্রু হত্যা না করে শত্রুকে দয়া বা কৃপা প্রদর্শন করে তবে সেই দেশ সেনাকে দেশদ্রোহী বলা হয়। ঠিক সেইভাবে ভগবানের নির্দেশে ক্ষত্রিয়রা যখনই কোনো ব্যক্তি যা নির্দোষ ব্যক্তিকে কেউ হত্যা করে তখন সেই হত্যাকারীকে হত্যাদণ্ড দিতে পারে, এতে কোনো পাপ লাগে না। তাই ধ্রুব সম্পূর্ণভাবে নিষ্পাপ ছিল। এরপরে ধ্রুবকে ভগবান যে ধ্রুবলোক দেয়, যেখানে ধ্রুব যখন দেহত্যাগের সময় হয়, কারণ এই ভক্তের মৃত্যু হয় না, ভক্ত শুধু দেহত্যাগ করে, তখন ধ্রুব কী করে, ধ্রুবকে নিতে বিষ্ণুদূতরা আসে এবং ধ্রুব সে মৃত্যুর মাথায় পা রেখে, আমরা সাধারণত মৃত্যুকে ভয় পাই, কিন্তু এখানে দেখুন ধ্রুব মহারাজ মৃত্যুর মাথায় পা রেখে সেই বিমানে গমন করে। কিন্তু তখন তার মনে হয় যে তার মা এখানে জাগতিক আসক্তি করে না। ধ্রুব আসলে কৃতজ্ঞতা বশতে জিজ্ঞেস করে যে আমার মায়ের কী হবে? আমার মা যিনি আমাকে পথপ্রদর্শক করেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ, তার কী হবে? তখন বিষ্ণুদূতটা উত্তর দেয়, হে ধ্রুব, তোমার মায়ের অটোমেটিক্যালি, মানে ইংলিশে তো বলেনি, তোমার মায়ের পরম গতি অগ্রেই লাভ হয়েছে। কারণ যে জননী এমন সন্তান প্রসব করে যে কিনা পরম ভাগবত হয় তার অচিরেই উদ্ধার হয়। তাই আজকের দিনে যারা মাতা পিতা আছে, যারা কিনা ভয় পায় যে আমাদের ছেলে সাধু হয়ে যাচ্ছে, আমাদের কী হবে, পরলোক কী হবে, আমাদেরকে অন্তিম কাজ করবে, আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, পুত নামক নরকে যেতে হবে, কারণ পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই তো পুত্র। তো এরকম ভাবনার কোনো কারণ নেই। আপনাদের যদি পুত্র মহাভাগবত হয় তাহলে আপনাদের সবার আগে এমনকি আপনার পুত্রদেরও আগে আপনি ভাগবত ধাম লাভ করতে পারবেন। তো এইভাবে পুরো ধ্রুব মহারাজের কাহিনী আছে এবং ধ্রুব মহারাজের কাহিনী থেকে অনেক কিছু শিক্ষা তিনি আমাদের দিয়েছেন। বিভিন্ন লাইফ লেসন দিয়েছেন। আমরা লাইফ লেসনের জন্য এই ডেল কার্নেগি, এই কার্নেগি, সেই কার্নেগি খুঁজি, কিন্তু আমার দরকার নেই। এই সামান্য বইগুলি এবং ভাগবতম পড়লেই যথেষ্ট। এছাড়াও এখানে আমাদেরকে প্রভু অনেক কিছু এমন শিক্ষাও দিয়েছেন যেগুলো আমরা জীবনে লাগাতে পারি। রিলেশনশিপ ম্যানেজমেন্ট দিয়েছেন, কীভাবে রিলেশনশিপ ম্যানেজ করা উচিত ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আছে। তো বইটা আমার মতে আপনারা পড়তে পারেন, ফর রিলেশনশিপ, ফর এনজয়মেন্ট, ফর সাকসেস সূত্রা। ঠিক আছে? তো এইটুকু ছিল এই বইটার সম্পূর্ণ ইনসাইটমেন্ট। আর আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।